এটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ বাড়ি। বন্ধুরা, এই হচ্ছে সীমানা প্লার। এই যে বিডি দেখতে পাচ্ছেন, আর সীমানা প্লার ঘেসেই এই হচ্ছে ভারতীয় বাড়ি। এটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি, আর এটা হচ্ছে ভারতের শেষ বাড়ি। বাড়ির পিছনেই ভারত। এই সীমানা প্লারের কারণে একই জমি দুই দেশের মধ্যে পড়ে গেছে। যেমন আমি বাংলাদেশি, এবং এই যে পাশে আছে এই যে দেখুন, এ হচ্ছে ভারতীয়। এখানে যাতায়াত করার জন্য পাসপোর্ট, ভিসা কিচ্ছু লাগে না। যদি আপনি এখানে আসেন, যদি সীমানা প্লান না দেখেন, আপনি কিন্তু সরাসরি ভারতে ঢুকে যাবেন। এখানে এই আন্টিকে দেখুন, বাংলাদেশ থেকে সরাসরি ভারতে ঢুকছে। ইন্ডিয়া আর এই হচ্ছে বাংলাদেশ। মজার ব্যাপার হচ্ছে, এই সীমানা প্লার থেকে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে দুই দেশের ছেলেপেলেরা খেলা করছে। এই দেখুন, যে এটা হচ্ছে ভারতের বাড়ি। এই যে এই ক্ষেতটাই কিন্তু বাংলাদেশের। আমি যে দিক দিয়ে আসলাম, এই দেখুন, এখন কিন্তু আমি এই ভারতের উপর দিয়ে আবার বাংলাদেশে যাব। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আবারও সীমান্তের একটি বর্ডার ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আপনারা জানেন 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় দুই দেশের মধ্যে শক্তিশালী জোটের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। উভয় দেশের পরস্পরের ভৌগোলিক সীমারেখা, সার্বভৌমত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের স্বীকৃতি দিয়ে থাকে। এছাড়াও ভারত এবং বাংলাদেশের সীমানা নির্ধারণ সমস্যার মীমাংসা হয়। বন্ধুরা, আজকে আপনাদের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার এমনই এক সীমান্তিক গ্রামে নিয়ে যাব, যেখানে পাসপোর্ট এবং ভিসা ছাড়াও ভারত ভ্রমণ করা যায়। বন্ধুরা, একই গ্রাম অথচ দুটি দেশ, পাশাপাশি বাড়ি দুই দেশে। এমনই একটি বর্ডার ভিডিও নিয়ে হাজির হলাম আজকে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাড়িটা, এটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ বাড়ি। এটাই শেষ না, এরপরে তো আর বাড়ি নেই না। তো এই যে এখানে ভাইটাকে দেখতে পাচ্ছেন, ইনি মানে এটা আপনার বাড়ি না? তো এইখান থেকে ভারত কত দূর? অল্প, এই 20-30 হাত। 20-30 হাত, মানে এই জায়গা থেকে 20-30 হাত ভারত। অর্থাৎ ওই যে বাড়িগুলো যে দেখা যাচ্ছে এখান থেকে, ওগুলো হচ্ছে ভারতের সব না? হ্যাঁ। তো আপনারা কি এখান থেকে ওইখানে ওই পারে যাইতে পারেন? ওই বাড়িটা যেতে পারবেন? যাই তো, ওরাও হয়, আমরাও যাই। একই ভূখণ্ড, একই জমি, একই আসমান, তো একই মানুষ, এখানে কেন থাকবে বিবাদ? এটাই প্রশ্ন। পাশাপাশি বাংলাদেশ এবং ভারতের মানুষজন বসবাস করবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের মানুষ ভারতে যাবে, ভারতের মানুষ বাংলাদেশে আসবে, এটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো আমরা এটা হচ্ছে ভারতের বাড়ি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতীয় গাছ, আর এই পাশেটা হচ্ছে বাংলাদেশের গাছ। তাহলে একবার ভাবুন, এখানে মানুষ কতটা সম্প্রীতির সাথে জীবন যাপন করে। এরা হচ্ছে ব্লাড রিলেটেড, অর্থাৎ একই রক্তের সম্পর্কের মানুষ। এরা এদেরকে ছাড়া বাঁচতে পারবে না, এরা এদেরকে ছাড়া বাঁচতে পারবে না। অর্থাৎ একই হৃদয়ে দুটি দেশ, সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ। আর এটাই হচ্ছে ভারত এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যেমন আমি বাংলাদেশি, এবং এই যে পাশে আছে এই যে দেখুন, এ হচ্ছে ভারতীয়। বাবু, তুমি আজকে বাংলাদেশে গেছিলা? হ্যাঁ। হ্যাঁ, ও দেখুন, ও বাংলাদেশে গেছিল। মানে ওদের যে খেলার সাথীগুলো আছে সব বাংলাদেশি, আবার আমাদের যারা আছে তারাও কিন্তু তোমাদের সাথে এসে ইয়ে করে। এই যে এই কিছুক্ষণ আগে এই যে ফোনে গেম খেললো, একজন বাংলাদেশি, একজন ভারতীয়। ওটা তোমার কি মানে যে আসছিল? ভাই। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতীয়, আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ দেখুন, একই জিরো লাইনে দুইটা বাড়ি। আর ওই যে আমি ওই বাড়িটা থেকে আসলাম, 2 মিনিটের মধ্যে ওই বাড়ি থেকে এইখানে আসতে আমার 2 মিনিট লাগলো। অর্থাৎ এই বাড়ির মানুষ যদি ওই বাড়ি যেতে চায়, তাহলে কিন্তু এই যে ভারতের উপর দিয়ে যেতে হবে। তো এই গ্রামগুলো এরকমই, একই গ্রাম আসলে দুটি দেশের মধ্যে পড়ে গেছে। আমি আসলে বুঝি না যে এই বাগবন্টনগুলো এভাবে কেন করছে, বা এভাবে আসলে কতদিন পর্যন্ত থাকবে। কিন্তু এখানকার যে মানুষগুলো আছে, এদের সাথে যে সম্পর্কগুলো আছে, আমার মনে হয় না যে এই সম্পর্ক কখনো শেষ হবে। আসলে এভাবে মিশবেই। তো আপনাদেরকে দেখাই, আমি এই যে একদম সীমানা পিলারটাতে চলে এসেছি। সীমানা পিলার, এই যে ওই পাশে সীমানা পিলারটা দেখালাম, এটা হচ্ছে এই পাশে সীমানা পিলার। এই যে সীমানা পিলার, আর এই পিলার ঘেঁষেই দেখুন এই যে এই ভারতের এই বাড়িগুলো, দেখুন এই বাড়িগুলো। আর ওই পাশের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, যে এই যে এই বাড়িগুলো, এই যে এইটা, এগুলো সব হচ্ছে বাংলাদেশি বাড়ি। অর্থাৎ আমি যদি ওই পাশ থেকে এই পাশটাতে মানে আসতে চাই, তাহলে কিন্তু ভারতের উপর দিয়ে আসতে হবে। তো বন্ধুরা, আসলে সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।